আসসালামু আলাইকুম। ঢাকার সাম্প্রতিক ঘটনাবলিতে কি পরিমাণ মানুষ হতাহত হয়েছে তার সঠিক পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি। শুধু তাই না, এই ঘটনায় কত মানুষ নিখোঁজ হয়ে আছে, কত মানুষ আটক হয়েছে তারও কোনো সংখ্যা জানা নেই কারোরই। স্বজনরা এখন দাঁড়ে দাঁড়ে ঘুরছে, কেউ কারাগারে খোঁজ করছে, থানায় খোঁজ করছে, কবরস্থানে খোঁজ করছে, বিভিন্ন মর্গে দৌড়াচ্ছে যে তার সন্তান কি বেঁচে আছে নাকি মারা গেছে। প্রচুর মানুষ ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে, কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সমকাল তা নিয়ে একটি রিপোর্ট করেছে, ৮ দিন নিখোঁজ, দাঁড়ে দাঁড়ে স্বজনরা। এখানে একজনকে দিয়ে রিপোর্টটি শুরু করেছে যে সাভার নিউ মার্কেটের পেছনে স্মরণিকা আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন 18 বছর বয়সী সাব্বির। বাবার সঙ্গে সাভার বাজারে শরবত বিক্রি করতেন। 21শে জুলাই ওই বাসা থেকে পুলিশ পরিচয়ে সাব্বিরকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। এরপর ৮ দিনেও খোঁজ মেলেনি তার। এরকম অসংখ্য মানুষকে যাকেই তুলে নেওয়া হচ্ছে, এমনকি অনেক নামি দামি একজন শিক্ষককে, ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক প্রফেসর, তাকে তুলে নেওয়া হয়েছে। অনেককেই প্রথম কয়েকদিন আর কোনো খবর থাকে না, তারপরে তাদের পরিচয় কখনো জানানো হয়। আর যাদের তেমন কোনো নাম পরিচয় নেই তাদেরকে তুলে নেওয়ার পরে কোথায় রাখা হচ্ছে, কে তাদেরকে তুলে নিচ্ছে, কেউ পরিচয়ও দিচ্ছে না। কিন্তু সব ক্ষেত্রে যখন ধরা হচ্ছে বলা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর লোক তারা, কিন্তু যখন একে নিয়ে যাচ্ছে থানায় যাওয়ার পর, ডিবি অফিসে যাওয়ার পর কেউ অস্বীকার করছে না। এই মানুষগুলো এখন ঘুরছে সব জায়গায়, হাসপাতাল, ডিবি অফিস, থানা, পুলিশ, এরকম কত মানুষ যে ঘুরছে তার কোনো ইয়াত্তা নেই। ভয়াবহ নিপীড়ন নির্যাতন, এইরকম নিপীড়ন নির্যাতন সাম্প্রতিককালে আর দেখা যায়নি বলে অনেকে বলছেন। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাশে গারদখানার সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদছিলেন সাব্বিরের মা সুফরা বেগম। খুঁজে ফিরছিলেন ছেলেকে। সমকালকে সুফরা জানালেন সাব্বির পড়েছে 7ম শ্রেণী পর্যন্ত। এরপর বাবা মোহাম্মদ আক্কাসের সঙ্গে শরবত বিক্রি করত। 21শে জুলাই সন্ধ্যার পর পুলিশ পরিচয়ে সাব্বিরকে তুলে নেওয়া হয়। এর আগের দিন সাভার বাজারের সামনে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ওই ঘটনায় সাব্বিরকে আটক করা হয় বলে ধারণা করছেন তারা। একই সময় ওই বাড়ি থেকে আরো 4 জনকে আটক করা হয়। সুরুজ আলী, আনিস, রাসেল, হৃদয়, প্রত্যেকেরই বয়স কম বয়সী। গতকাল পর্যন্ত তাদেরও কোনো খোঁজ মেলেনি। সফুরা বেগম বলেন, 8 দিন ধরে ছেলেকে দেখতে না পেরে আমার বুক খালি হয়ে গেছে। সাভার থানায় গিয়েছিলাম, সেখানে বলা হয়েছে ভাঙচুরের মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে, রোববার আদালতে আনা হবে বলে শুনেছি। তারপর সফুরা এবং আক্কাস গতকাল প্রিজন ভ্যান দেখলেই সেখানে দৌড়ে যাচ্ছেন। কিন্তু বেলা 3টা পর্যন্ত ছেলের দেখা পাননি। তাদের গ্রামের বাড়ি পাবনার সুজানগরে। দর্শক, চিন্তা করেন এত মানুষের যেই কি বলবো, এদের কোনো এখন জীবন আছে এই মানুষগুলোর? যেসব তার সন্তানের সন্ধান পাচ্ছে না, কোথায় তার সন্তান? রাষ্ট্রের কোনো জবাব দেবে? এই অভিশাপ রাষ্ট্র কত বহন করবে? এটি এখন প্রশ্ন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।